বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিত্র মাহে রমাদানে কালবেলার নিয়মিত আয়োজনে হাজির হই এবং আমরা চেষ্টা করি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে পবিত্র মাহে রমাদান রিলেটেড কিছু কথাবার্তা বলার, যা দিয়ে আমাদের সকলের একটি উপকারে আসে। পবিত্র মাহে রমাদান একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সিয়াম সাধনা করা অত্যন্ত সতর্কতার সাথে, সাবধানতার সাথে, গুরুত্বের সাথে, তাৎপর্যের সাথে আমাদের এই সিয়ামটি পালন করা দরকার। কারণ হচ্ছে সিয়ামের পুরস্কার কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন। বলছেন সৌমুলি ওয়ানা উজিবিহি, অর্থাৎ আল্লাহ এর নিজ হাতে পুরস্কার বিলাবেন অথবা নিজেই তার পুরস্কার, এভাবেই বলা হয়েছে। আর সিয়াম সাধনাকারী যারা, তারা কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে পুরস্কার দান করবেন এবং রাইয়ান নামক একটি জান্নাতের গেট রয়েছে, দরজা রয়েছে, সেটা স্পেশালভাবে সাজানো, গুছানো, ডেকোরেশন করা। সেই জায়গা থেকে সিয়াম সাধনাকারীদেরকে ইস্তেকবাল দিয়ে লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হবে। এটি হলো হাদিসের ভাষা। এটি একেবারে একটা সাধারণ একটি পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার কিন্তু রয়েছে। আল্লাহ যেখানে নিজেই বা নিজ হাতে পুরস্কার দিবেন, সেখানে তো আর অন্য কোনোটা সাথে তুলনাই চলে না। তারপরও আমরা একটু বোঝার জন্য যে রোজাটার যে কত দাম, কত মূল্য, সেটা বলতে চাচ্ছি। সেই সিয়াম সাধনা যদি এমন কাজ করি যে সিয়াম আর রইল না, রোজা ভঙ্গ হয়ে গেল, অর্থাৎ এমন সব কাজ করলে রোজা ভঙ্গ হয়, যেসব কাজ করলে রোজা আর থাকে না, সেগুলি দু একটা বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। এক নম্বর হচ্ছে, অনেকের একটা ধারণা আছে যে রমজানে ঘুমালে দিনের বেলা বা সেহারির পরে, মানে যেটাকে বোঝায় স্বপ্নদোষ, সেটা যদি হয় তা না, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে যদি কোনো চিন্তার বিকৃতির বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ অনেক মানুষ এমন সব চিন্তা করলো, মোবাইল দেখতেছে, মোবাইলে এমন সব আজে বাজে ছবি দেখছে, বা এমন যে জিনিসগুলি দেখা হারাম মোবাইলে বা কোনোভাবে ভিডিও, সেগুলি দেখতে দেখতে তার শরীর উত্তেজিত হয়েছে, সেখানে ঘুমিয়ে পড়ছে বা সেইটাকে কল্পনার, তাহলে সেটা কিন্তু একটা বড় গুনাহের কাজ হবে। তো এমনি নর্মালি যদি কারো কোনো হয়, ছেলে হোক মেয়ে হোক, তা সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ সেখানে সে নিজের, তার কোনো হাত ছিল না, নিজে এখানে দায়ী নয়। তবে বোঝা গেল যে দিনের বেলা ঘুমালে অনেক সময় শরীর যদি করা থাকে বা শরীরের শারীরিক কিছু প্রবলেম যদি হয়, তাহলে এই কাজটি হতে পারে স্বপ্নের মাধ্যমে, এটার কোনো নাই। কারণ ইচ্ছাকৃতভাবে যদি কোনোভাবে এইটাকে মানে বীর্যপাত যেটাকে করে বলে আর কি, সেটা আমরা একটু বলতেই হয় আপনাদের সামনে খুলে। যদি এমনটা ঘটা ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু রোজা মানে হয়ে যাবে, ভেঙে যাবে। রোজার কিন্তু দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে স্ত্রীর সাথে যদি এমনটি করে, বা স্ত্রীর বাইরেও যদি এমনটি কোনো ধরনের কোনো, আল্লাহ মাফ করুন না, মাআযাল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের রক্ষা করুন, যদি এমন জেনা ব্যভিচারের সাথে দিনের বেলা যদি কেউ হয় রোজা সিয়াম সাধনারত অবস্থায়, তাহলে তো রোজা অবশ্যই থাকবে না। এবং স্ত্রীর সাথে এমন যদি কোনো আচরণ করে, মিলন অথবা আচরণ করতে করতে মানে হয়ে গেল, তা সেক্ষেত্রেও কিন্তু রোজা কিন্তু আর আপনার থাকবে না। এমনি স্ত্রীর সাথে আপনি কথা বলতে পারেন, তার সাথে কিছু ভালোবাসা অথবা এমনি কিছু কথা স্বাভাবিকভাবে বলা যেতে পারে নর্মালি, কিন্তু ডিপলি তার সাথে প্রেম ভালোবাসা নিবেদন কোনো অবস্থাতেই করা যাবে না। কারণ এইটা করতে করতে একটা আনলিমিটেড হয়ে যেতে পারে, বা একটা মানে বর্ডার ক্রস হয়ে যেতে পারে, অথবা একটা এমন একটা হতে পারে যেটা আসলে রমজানে কোনোভাবেই ঠিক না। এই জন্য রমজানে স্ত্রীর দিনের বেলা হালাল থাকলেও এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বামী স্ত্রীকে রাত্রে আবার হালাল করেছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, বলা হয়েছে যে তোমাদের স্ত্রীদেরকে রাতের বেলায়, অর্থাৎ ইফতারের পর থেকে সাহারি আগ পর্যন্ত তাদেরকে স্পর্শ করা বা স্ত্রীর সাথে তার কাছে গমন করা, একান্তভাবে, একান্ত মিলন বলতে যা বুঝে সেটা কিন্তু যায়, সেটা সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই যে বিষয়গুলি আমি বললাম, বা আমাদের এই বিষয়গুলি জানা দরকার, যে বিষয়গুলিতে রোজা থাকে না, রোজার দাবি একেবারে ভঙ্গুর হয়ে যায়,
এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যে অনেক সময় গার্লফ্রেন্ডদের সাথে অনেকে কথা বলে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে, তারা চ্যাটিং করতে করতে তারপরে মোবাইলে তারা লাইভ ভিডিও করে, অথবা এরকম যে একটা বাজে কাজের দিকে এগুচ্ছে, বাজে কাজ যেটাকে বুঝায়, আমি এতটুকুন বললে বাকিটা বুঝে নেবেন। ইমোতে, তারপরে মেসেঞ্জার হতে টেলিগ্রাম হতে পারে, এরপরে হোয়াটসঅ্যাপ হতে পারে, বা যে কোনো উপায় এরা তারা কথা বলছে এবং সেক্সুয়াল আলাপ করছে তারা, এবং সেখানে অনেক কিছু ভিডিও, একজন আরেকজনকে মানে ছবি দেখছেন, পিকচার, মানে যেটাকে বোঝায়, এগুলি করলে নিঃসন্দেহে রোজা থাকবে না। কারণ থাকবে না, এখানে আপনার কিন্তু একটা বিপদ হয়ে গেছে, হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ বিপদ না হলে আপনি এরকম দেখা দেখি যেটাকে বোঝাবো অনেক কিছু করেন, তো এই অর্ধউলঙ্গ বা নানান ধরনের, এটা কিন্তু করা যাবে না। সিয়াম সাধনা এটা মোটেই দাবি না। সুতরাং এহেন অশ্লীল এবং গর্হিত সব ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।